বিপদের সময় যে পাশে থাকে সেই আমাদের পরম বন্ধু। বিপদের সময় চেনা যায় কে কত প্রয়োজনীয়, কে কত মূল্যবান আমাদের কাছে। তো আজকে আমি কোনো মানুষের কথা বলছি না, আজকে আমি আপনাদের সাথে আমার প্রয়োজনীয় একটা জিনিসের কথা বলছি, যেটা আমার এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন ছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। আজকে মেয়ের স্কুলে টিফিন দেওয়ার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি কয়েকটা। যদিও চিংড়ি মাছগুলো অনেক বেশি বড় না, তবে একেবারে ছোটও না। তো চিংড়ি মাছগুলো আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখন আমার সেই ব্যবহার করা ছোট্ট জিনিসটার কথাই আপনাদেরকে বলছি। এখানে আমি ছোট্ট একটা কুকার নিয়েছিলাম, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা এত বেশি হেল্প করেছে আমাকে যখন গ্যাসের দামটা ছিল আকাশ ছোঁয়া। তো আকাশ ছোঁয়া যখন গ্যাসের দামটা ছিল, তখন এই ছোট্ট কুকারটা কিন্তু আমার স্বস্তির কারণ হয়েছিল। যত রকমের সিদ্ধ করা আইটেম ছিল আমি কিন্তু সব কিছু এর মধ্যে করেছি, যেমন আলু সিদ্ধ থেকে শুরু করে ডিম সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ সব কিছু আমি এই ছোট্ট কুকারটাতে করেছি। সেই সাথে বাচ্চাদের জন্য বিকালের নাস্তা যেমন নুডলস, মোমো এই কুকারটাতে কিন্তু ইজিলি করা যায়। আর এই কুকারটার সাথে কিন্তু স্টিম করার জন্য একটা হাঁড়ি আছে, কিউট একটা চামচ, একটা ঢাকনা, সেই সাথে একটা কেবল আছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা কাজেও কিন্তু তেমনই পারদর্শী। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা চাইলেও কিন্তু এই কুকারটা নিতে পারেন। আর এই কুকারটা আমি নিয়েছি ক্লিককার্ট ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে ওনাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন। আর আমি ওনাদের পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে ওনাদের পেজটা ভিজিট করে আপনারাও নিয়ে নিতে পারেন। ওনাদের প্যাকেজিং সেই সাথে কালার যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ ক্লিককার্টকে আমাকে এত সুন্দর একটা কুকার দেওয়ার জন্য। কুকারে আমি সামান্য তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেব। এটাতে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নেব। তারপর সামান্য জিরা দিয়েছি ফোড়নে, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। আর সামান্য লবণ দিয়ে তারপরে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাটার সাথে চিংড়ি মাছটা কষিয়ে তারপর রান্না করে নেব। তো রান্না হতে হতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন বা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো চিংড়ি মাছ ভুনাটা হয়ে এসেছে। নামানোর আগে আগে আমি সামান্য জিরা গুঁড়া আর সেই সাথে কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।